ভাই এত কিছুর পরে যদি আপনাদের সন্তুষ্ট না করতে পারি, কষ্ট তো একটু হবেই। গতকাল একটা কাস্টমার সাথে যতক্ষণ কথা বললাম, আমার মনে হয় না আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এতক্ষণ কথা বলছি, তারপর অর্ডারটা কনফার্ম করতে পারিনি। কাস্টমারের কথা ধরুন শুনে মনে হলো আমার ছোটই হবে। তো আমাকে বললো ভাই আমার একটা কম্বো প্যাকেজ লাগবে। আমি বলছি ওকে, সমস্যা নেই, দেওয়া যাবে। গোল্ডেন কালার, আমি বলছি ওকে, তাও দেওয়া যাবে, সমস্যা নাই। উনি যখন আমার কোনো লোকেশন বলে তখন আমি বলে দিই ভাই ডেলিভারি চার্জ আসবে আপনার 99 টাকা, আর আপনার প্রোডাক্ট প্রাইস হচ্ছে 499, আপনার আসবে 598 টাকা। উনি বললো ভাই একটু ডিসকাউন্ট দেন। আমি বললাম ভাই ডিসকাউন্ট অলরেডি আছে, আর কি ডিসকাউন্ট দেবো? তো অনেক আদর করে ভাই, ছোট ভাই হিসাবে টাকার ক্রাইসিস আছে অথবা যে টাকা শর্ট আছে, বলছে ওকে ভাই সমস্যা নেই, দেওয়া যাবে। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বড় ভাই বলছেন, আমি আপনাকে একটা ডিসকাউন্ট দিতেছি। উনি তারপর আমাকে আরেকটা আদর করলো, ভাই আমার প্রোডাক্টটা যখন প্যাকেজিং করবেন একটা ভিডিও করে আমার নাম মেনশন করে ভিডিওটা আপলোড করেন টিকটকে, আর আমাকে দিন, আমি আমার টিকটকে দিই। আমি বলছি ওকে, সমস্যা নেই, দেওয়া যাবে। আমি সম্পূর্ণ প্রসেস ওনার জন্য ভিডিও বানাইলাম, সকল কিছু করলাম, প্রোডাক্ট প্যাকেজিং করলাম। তিনি আমাকে সকালে নক দিয়ে বলতেছে ভাই আমার তো টাকার সমস্যা আছে, আমি প্রোডাক্টটা নিতে পারবো না। তো আমি বললাম ওকে ভাই ঠিক আছে, সমস্যা নাই। তো অনেকক্ষণ পরে আমার মাথায় আসলো ছেলেটা কালকে রাতে অনেকক্ষণ কথা বললো, অনেক এক্সাইটেড হয়তো প্রোডাক্টের জন্য। আমি বললাম ঠিক আছে ভাই, আরেকটা ভয়েস দিলাম প্রায় আধা ঘন্টা পরে যে ওকে ভাই আমি আমার লাভটা বাদ দিয়ে দিতেছি, আমি লাভ করবো না আমার এই পার্সেল থেকে। তো দেখেন ভাই আপনাদের জন্য কতটা কষ্ট করি একটা প্রোডাক্টের জন্য। এত কিছুর পরে যদি ভাই আপনাদের সন্তুষ্ট করতে না পারি, কষ্ট তো একটু হবেই।